হুমায়ুনের সাথে জাহিদ হাসানের পরিচয় 1994-95 দিকে। হুমায়ুন আহমেদ ততদিনে এই সব দিন রাত্রি বহুব্রীহি অয়ময় কোথাও কে নেয়ের মতো মাস্টারপিস সব কাজ দিয়ে ফেলেছেন। তার নেক্সট নাটকের কাজ চলছে, সেটার নাম নক্ষত্রের রাত। সেই নক্ষত্রের রাতেই জাহিদ হাসান প্রথম কাজ করেন হুমায়ুন আহমেদের সাথে। নক্ষত্রের রাত সম্ভবত হুমায়ুন আহমেদের সেই ধারাবাহিক যেটা নিয়ে সব থেকে কম আলোচনা হয়। তার ধারাবাহিকগুলো নিয়ে যখন ডিসকাশন হয় তখন কিন্তু কোথাও কে নেই, আজ রবিবার কিংবা এই সব দিন রাত্রির আলোচনাটাই হয় বেশি। কিন্তু নক্ষত্রের রাতের মতো একটি অসাধারণ কাজ মানুষের চোখ প্রায় এড়িয়ে যায়। সেই টিপিক্যাল হুমায়ুন আহমেদের ন্যারেটিভ স্ট্রাকচারে সাজানো গল্প হলেও গল্পে রয়েছে অদ্ভুত এক বিষণ্ণতা। একটা মধ্যবিত্ত পরিবার আর তাদের দুঃখ কষ্টের গল্প হলেও এই গল্পের বিষণ্ণতাটা হয়তো একটু বেশি ছিল, তাই হয়তো মানুষ এড়িয়ে গিয়েছে গল্পটা। আসলে একজন মানুষের অসাধারণ কাজ অনেক বেশি হয়ে গেলে যেই সমস্যাটা তৈরি হয় আর কি, কোনটা রেখে কোনটা নিয়ে কথা হবে সেই ঝামেলায় পড়তে হয়। যাই হোক, বাংলা নাটকের গ্রেটেস্ট কিছু সিটকমের একটা হলো আজ রবিবার, যেটা দিয়ে জাহিদ হাসান মোটামুটি দেশবাসীর কাছে জনপ্রিয় হয়ে গিয়েছিলেন। আজ রবিবারে করা তার আনিস ভাইয়ের চরিত্রটা 1996 সালে যতটা জনপ্রিয় ছিল 2025 এসে ঠিক একই জনপ্রিয়। এখন তো জনপ্রিয়তার মানদণ্ড হচ্ছে কারেন্ট পপ কালচারে একটা কাজ কতটা প্রভাব ফেলছে সেটা। সেই দিক থেকেও আনিসের চরিত্রটি যথেষ্ট জনপ্রিয়। বিভিন্ন টপিকের মিম হিসাবে আজ রবিবারের আনিস চরিত্রটির বিভিন্ন ডায়লগ এখনো ব্যবহার করা হয়। আশ্চর্য, আপনি জানলেন কি করে? এমন তো নয় যে আগে কখনো দেখিনি। এখানে তো কিছু নেই, শুধু হিজিবিজি। এই ডায়লগগুলো ঠিক একই রকম জনপ্রিয় এখনো। আজ রবিবারের পর থেকে তিনি হুমায়ুন আহমেদের নাটকে বেশ নিয়মিত হয়ে উঠলেন। কম বেশি প্রায় সব কাজেই তাকে দেখা যাচ্ছিল।